ময়ূরী আন্টি কি সুন্দর নাচছে। আমার না খুব ইচ্ছে করছে ময়ূরী আন্টির কাছে গিয়ে বৃষ্টিতে ভিজে। হয়েছে দিদি, থাক, আমাদের সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। মা যদি গুনাহ করেও আমাদের এসব কথা শুনতে পায় তবে জানালাটা বন্ধ করে দিবে, তবে আর বৃষ্টিও দেখা হবে না। কাছে চাচু মন্টু বলিসনি। আরে তোরা দু বোন জানালার অত কাছে গিয়েছিস কেন বলতো? বৃষ্টির যা তেজ, বাতাসও বইছে, গাছের ডাল ভেঙে যদি তোদের দিকে তেড়ে আসে তখন কি হবে? হ্যাঁ আয় মা, দু বোনে এদিকে আয়, আয় বলছি। কিছু হবে না মা, আমরা দু বোন বৃষ্টি দেখছি তো, একটু পর যাই। তুমি এদিকে এসে দেখো না ময়ূরী আন্টি কি সুন্দর নাচছে। এসো মা, তাড়াতাড়ি এসো। হয়েছে, থাক, আর ময়ূরীর নাচ দেখতে হবে না। তোরা তাড়াতাড়ি এদিকে আয় তো। দেখ, আমি তোদের জন্য পায়েস বানিয়ে এনেছি। আয় আয়, গরম গরম পায়েস খেয়ে দেখ তো কেমন হয়েছে। তুমি সত্যি সত্যি পায়েস বানিয়েছো? কই, আগে তো আমাদের বললে না যে পায়েস বানাবে। অত কথা বলিস না তো, মা যে পায়েস রান্না করেছে এটাই তো অনেক। এখন তাড়াতাড়ি চল, পায়েস খাবো। টুনটুন আর টুকি মনের আনন্দে টুনির কাছে যায় আর টুনি তার দুই ছানাকে পায়েস খেতে দেয়। দেখেছো কাণ্ড, ঘাটের মরা কিভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এদিকে ঘরে কোনো খাবার নেই, ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আয় কালু, আয়, শুনছো? ওঠো বলছি, তাড়াতাড়ি ওঠো। আয় কালু, কালু, শুনছো? ওঠো বলছি। কি হয়েছে কি বউ? আমাকে এভাবে ডেকে তুললে কেন? বাজ পড়েছে নাকি ঘর ভেঙে গিয়েছে? তোর ছাতার মাথা, ঘর ভাঙলে কি তুমি আসতে থাকতে নাকি? আরে আমার প্রচন্ড খিদে পেয়েছে, যে করে হোক আমার জন্য খাবার নিয়ে এসো, ঘরে কোনো খাবার নেই। কি মুশকিল, কালই তো কতগুলো শস্য দানা এনেছিলাম, সব খেয়ে ফেলেছো তুমি। তুমি তো পুরোই রাক্ষসী। যাও এবার নিজের খাবার নিজেই জোগাড় করে আনো, আমাকে একদম ডিস্টার্ব করো না। মরণ, আমি এত কষ্ট করে রেখে তুললাম, এই বেটা আবার ঘুমিয়ে পড়লো। এই কালু, শুনছো? কালু, কালু। কাকুলি এত চিৎকার চেঁচামেচি করলেও কালু কাক কিছুতেই ঘুম থেকে ওঠে না, তাই বাধ্য হয়ে কাকুলি কাক নিজেই খাবার জোগাড় করতে বেরিয়ে পড়ে। আরে কাকুলি দিদি যে, তুমি এই বৃষ্টির মধ্যে আমাদের বাসায়? কি হয়েছে বলো তো? কোনো বিপদে পড়েছো নাকি? বিপদে পড়িনি, শুধু অনেক বড় বিপদে পড়েছি। আসলে আমাদের ঘরে কোনো খাবার নেই, এদিকে আবার আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দিবে? মানে খাবার? হ্যাঁ, আসলে আমি একটু পায়েস রান্না করেছিলাম, কিন্তু কোনো কিন্তু নয় টুনি, আমার তো পায়েস খুব পছন্দ। তুই আমাকে তাড়াতাড়ি এক বাটি পায়েস দে তো, বড্ড ক্ষুধা পেয়েছে আমার। সে তো বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো কথাটা শেষ করতেই দিলে না। আসলে পায়েস রান্না করেছিলাম ঠিকই, কিন্তু 3 মামে মিলে সব পায়েস খেয়ে ফেলেছি। তোমাকে পায়েস দিব কিভাবে? বিশ্বাস না হলে তুমি পাতিলটা দেখো। হয়েছে হয়েছে, আমাকে আর পাতিল দেখাতে হবে না, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুই আমাকে পায়েস দিবি না। তবে বৃষ্টিতে ভিজে ভিজে আমি তোর বাসায় এলাম, অথচ আমাকে খেতে দিলি না। এর ফল তোকে পেতেই হবে, আমি বলে গেলাম। কাকুলি আন্টি আজ হচ্ছে মেজাজ দেখালো কেন মা? ওসব কথা বাদ দে। ওসব কথা ভাবতে দিদি, কাকুলি আন্টি রাগ নিয়ে পরেও ভাবতে পারবি। আগে তো চেয়ে দেখ দিদি, আমাদের ঘরটা কিভাবে কাঁপছে। মা, আমাদের ঘরটা কি ভেঙে পড়বে নাকি? ঘর ভাঙার তো কোনো কারণ নেই, এবছরই তো নতুন ঘরটা বানিয়েছিলাম। বেশি ঝড় বৃষ্টির জন্য হয়তো ঘরটা এমন কাঁপছে। ভয় পাস না মা, তোরা ভয় পাস না। টুনি টুনটুন আর টুকিকে সান্ত্বনা দিয়ে ডানার নিচে নেয়। এদিকে ঝড় বৃষ্টির কারণে একটা গাছের বড় ডাল ভেঙে টুনির বাসার উপরে পড়তেই বাসার চাল ভেঙে ডাল সহ নিচে পড়ে যায়। ওরে বাবা রে, ওরে গেলাম রে মা। ভয় পাস না মা তোরা, আমাদের ঘরের চালা ভেঙে গিয়েছে ঠিকই, আমাদের তো ক্ষতি হয়নি। শান্ত হ মা, শান্ত হ। কোনো বিপদ হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাব। চল মা, বৃষ্টিতে এখানে থাকা নিরাপদ নয়। আরে টুনি যে, তাও আবার ঝড় বৃষ্টির মধ্যে ছানাদের নিয়ে কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ
দাদা, বড্ড বিপদে পড়েছি। আমার ঘরের চালা ভেঙে গেছে। তোমার ঘরে কি আমাদের আশ্রয় দিবে? আমার ছানাদের নিয়ে যে আমি খুব বিপদে আছি। আশ্রয় চাইছো তো? কোনো সমস্যা নেই, তোমার ছানাদের নিয়ে ঘরে এসো। খবরদার টুনি, একদম পা বাড়াবি না। আমার ঘরে আমার ছানাকে নিয়ে থাকাই মুশকিল হয়, আর তুই কি না মাঝখানে আমার ঘরে এসে জায়গা দখল করবি? যা, দূর হয় এখান থেকে। অবশেষে টুনি উঠতে উঠতে একটা গোয়াল ঘরে যায়। কদিন যা বৃষ্টি হলো, গাভীটাকে ঠিক মতো খাবারও দিতে পারিনি। আজ থেকে গাভীটার ভালো মতো যত্ন নিতে হবে। হে কি কাণ্ড, গোয়াল ঘরে আবার টুনি পাখি! হ্যাঁ টুনি পাখি, তুই আমার গোয়াল ঘরে কি করছিস? বিপদে পড়ে আশ্রয় নিয়েছি গো। দয়া করে তুমি আমাদের তাড়িয়ে দিও না। ঝড় বৃষ্টিতে যে আমার ঘর ভেঙে গেছে। ও, এই ব্যাপার? তুই একদম চিন্তা করিস না, আমি তোকে আশ্রয় দেব। অনেক আগে আমি পাখি পালতাম, খাঁচাটা এখনো রয়েই গিয়েছে। গাভীকে খাবার দিয়ে আমি খাঁচাটা নিয়ে আসছি। বাহ, খাঁচাটা তো ভারী সুন্দর। বলছি টুনটুন টুকি, তোরা এবার নতুন বাসা পাবি। যা যা, জলদি খাঁচায় ঢোক। কি ব্যাপার টুনি, তুই ঢুকবি না? না গো কিষানি, আশ্রয় তো তুমি দিলে, এবার তো খাবারটা নিজেকে জোগাড় করতে হবে। যাই, আমি একটু খাবার খুঁজে আনি, তারপর খাঁচায় ঢুকে বিশ্রাম নিব। তোরা এখানেই থাক রে মা টুনটুন টুকি। টুনটুন টুকিকে বুঝিয়ে টুনি খাবার জোগাড় করতে বেরিয়ে পড়ে। আর উঠতে উঠতে টুনি খালপাড়ে যেতেই দেখে এক বক খালপাড়ে মাছ ধরে খাচ্ছে। আহা, কি টেস্ট, কি টেস্ট! নতুন মাছ খেতে হ্যাপি টেস্ট। আহা, কি স্বাদ, কি স্বাদ! তাই নাকি বক ভাই? খালি কি সত্যি নতুন মাছ হয়েছে নাকি? তবে আর কি বলছি, বর্ষাকাল পড়েছে আর নতুন মাছ হবে না খাল বিলে? সেটা আবার কি করে হয়? আসলেই তো, বর্ষাকালে খাল বিলে নতুন মাছ হয়। তা বক ভাইয়া, আমাকে কয়েকটা মাছ ধরে দাও না গো, রান্না করে ছানাদের খাওয়াবো। আচ্ছা, দিচ্ছি, ধৈর্য ধরে তো। এরপর বক কিছু মাছ ধরে টুনিকে দেয়, আর টুনি মাছ নিয়ে কৃষানির বাড়ির দিকে যায়। কি হচ্ছে এখানে? এই লোকটা কে? শিকারি। এই কিষানি আমাদেরকে শিকারের কাছে বিক্রি করে দিচ্ছে। মা, বাঁচাও, তুমি আমাদেরকে বাঁচাও। কিষানি, একে বিশ্বাসঘাতকতা করছো তুমি? ভালো মানুষ সেজে আমাদের আশ্রয় দিয়ে তুমি আমার ছানাদের বিক্রি করে দিচ্ছ। ছেড়ে দাও বলছি, আমার ছানাদের ছেড়ে দাও। চুপ কর ছোট পাখি, তোকে ধরতে পারলে তোকেও বিক্রি করে দিব। বদমাইশ মালকিন, আমার বাছুরকেও এভাবে বিক্রি করে দিয়েছে। আমি কিচ্ছু করতে পারিনি। আজ যে করেই হোক টুনি পাখির ছানাদের বাঁচাতেই হবে। এসব ভেবে গাভী ছুটে এসে কৃষানি আর শিকারীকে গুঁতো দিতে থাকে। আর খাবারটা পড়ে যেতেই টুনির ছানারা বেরিয়ে পড়ে, আর টুনি ছানাদের নিয়ে পালিয়ে যায়। গাভীও ছুটতে পালিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, আশ্রয় দিলেই সবাই বন্ধু হয় না। কেউ কেউ স্বার্থ হাসিলের জন্য বন্ধু সেজে আমাদের ক্ষতি করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মা, আমি একটু বন থেকে ঘুরে আসি। বাড়িতে যে গরম, বাড়িতে থাকাই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে রে মা, যা। ঘরে সত্যি অনেক গরম। এই গরমে ঘরে যে একটা ফ্যান লাগাবো সে সামর্থ্য যে আমার নেই। যা, বন থেকে একটু ঘুরে আয়, তাহলে তোর শরীরটা একটু ঠান্ডা হবে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি বনে যাচ্ছি। এরপর টুকি বনে চলে যায়, আর বনে গিয়ে দেখতে পায় কনক ও পারুল আইসক্রিম খাচ্ছে। কনক, পারুল, তোরা আইসক্রিম খাচ্ছিস? কিন্তু তোরা আইসক্রিম কোথায় পেয়েছিস? হ্যাঁ রে টুকি, আমরা আইসক্রিম খাচ্ছি। তোতা আঙ্কেলের দোকানে অনেক আইসক্রিম তুলেছে। আমরা তোতা আঙ্কেলের দোকান থেকে আইসক্রিম নিয়ে এসেছি। তোরও খেতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ, আমারও খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমাকে একটু আইসক্রিম খেতে দিবি?
আমি আইসক্রিম কিনেছি কি তোকে দেওয়ার জন্য? তুই আইসক্রিম কিনে খেতে পারিস না? অবশ্য তোকে আর কি বলবো, তোরা যে গরিব, আইসক্রিম কি করে কিনে খাবি? যা তো যা দেখি এখান থেকে, আমাদের আইসক্রিমে একদম লোভ দিবি না, এই বলে দিলাম। তুই এভাবে বলছিস কেন কানু? আমি তোর আইসক্রিমে লোভ দিব কেন বলতো? লোভ দিতেও পারিস, কারণ তুই তো টাকা দিয়ে আইসক্রিম কিনে খেতে পারবি না, তাই বললাম আর কি। কনকের মুখে এমন কথা শুনে টুকি অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। মা টুকি, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? মা, কানুকে আইসক্রিম খাচ্ছিল আর আমি একটু আইসক্রিম চেয়েছি বলে কানুক আমাকে কত কথা শোনালো জানো? কাঁদিস না মা টুকি, আমরা তো গরিব, ওদের মতো টাকা যে আমাদের নেই, তাই তো এই গরমেও তোকে একটা আইসক্রিম কিনে খাওয়াতে পারি না রে মা। তবে তুই কষ্ট পাস না, আমি কাজে ভালো টাকা পেলে তোকে আইসক্রিম কিনে খাওয়াবো, কেমন? তুমি সত্যি বলছো মা? তুমি আমাকে আইসক্রিম কিনে খাওয়াবে? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। এখন তো একটু কান্নাটা থামা। টুনির মুখে এমন কথা শুনে টুকি অনেক খুশি হয়ে যায় আর কান্না থামিয়ে নেয়। ইগলি দিদি, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা রে টুনি? দিদি, আসলে আমার অগ্রিম কিছু টাকা লাগতো, টুকি আইসক্রিম খাওয়ার জন্য খুব জেদ করছে। সে কি কথা? এখনো মাস পুরো হওয়ার তো বেশ কিছুদিন বাকি আছে, তার আগে তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? আমি তোকে অগ্রিম কোনো টাকা দিতে পারবো না, তোরা তো গরিব পাখি, তোর মেয়ের আবার আইসক্রিম খাওয়ার স্বাদ জাগে কেন? হ্যাঁ, ইগলির মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে কাজ করতে শুরু করে। আর কাজ করা শেষ হলে টুনি খালি হাতে বাড়ি ফিরে যায়। একে মা, তুমি খালি হাতে বাড়িতে ফিরলে যে? আমার আইসক্রিম কোথায়? মারে, তোর জন্য আইসক্রিম নিয়ে আসতে পারিনি রে মা, তুই কষ্ট পাস না। তার মানে তুমি মিথ্যে কথা বলেছিলে? আমি বুঝে গেছি তুমি আমাকে কখনো আইসক্রিম খাওয়াতে পারবে না। তুমি শুধু শুধু আমাকে মিথ্যে কথা বলো, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। এসব কথা বলে টুকি অনেক কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে টুকি ঘুমিয়ে পড়ে। আর টুনি একা একাই বলতে থাকে, মেয়েটা আমার ভীষণ কষ্ট পেয়েছে, আমি এমনই এক হতভাগী মাঝি, সামান্য একটা আইসক্রিমও কেনার যে আমার সামর্থ্য নেই। আর যদি টোনা বেঁচে থাকতো তবে মেয়েটার কোনো কিছুরই অভাব হতো না। টুনি এসব কথা ভেবে অনেক কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও বলতে পারে না। অন্যদিকে টুকি ঘুমের মধ্যে দেখতে পায়, আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম, গরমে মজার মজার আইসক্রিম, একদম বিনামূল্যে, বিনামূল্যে। ও মা, ওই ঠাম্মিটা বিনামূল্যে আইসক্রিম বিক্রি করছে, তাহলে তো একটা আইসক্রিম খেতেই হয়। ঠাম্মি, আমাকে একটা আইসক্রিম দাও দেখি। ঠিক আছে দিদি ভাই, আমি তোমাকে আইসক্রিম দিচ্ছি। তুমি আবার আমার কাছ থেকে আইসক্রিমের টাকা চাইবে না তো? না রে দিদি ভাই, চাইবো না, এই নে তোর আইসক্রিম। এরপর আইসক্রিম নিয়ে টুকি খেতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আইসক্রিমটা কি মজা, আমি এমন আইসক্রিম কখনো খাইনি। মা টুকি, এসব তুই কি বলছিস? আইসক্রিম কোথায় পেলি? একে আইসক্রিম কোথায়? আমি তো বিছানায় শুয়ে আছি, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। মা, তোমার জন্য আমি শান্তি করে স্বপ্নটাও দেখতে পারলাম না। তোমার সাথে আমি আর কথাই বলবো না। এ কথা বলে টুকি বাড়ি থেকে বেরিয়ে যায় আর বনি কি একটা গাছের ডালে বসে পড়ে। একে, এই ঠাম্মিটাকে তো আমি স্বপ্নে দেখেছিলাম, তাহলে এই ঠাম্মি এখানে এলো কি করে? তার মানে কি আমার স্বপ্ন সত্যি হবে? তাই হবে হয়তো। আমি বরং ঠাম্মির কাছে যাই আর একটা আইসক্রিম খেয়ে আসি। কি রে দিদি ভাই, তুই আইসক্রিম খাবি? আমার কাছ থেকে আইসক্রিম নিলে কোনো টাকা দিতে হবে না রে। হ্যাঁ ঠাম্মি,
আমাকে একটা আইসক্রিম দাও। এরপর মিনু বৃদ্ধা টুকিকে একটা আইসক্রিম দেয় আর টুকি আইসক্রিম নিয়ে খাওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আর মিনু বৃদ্ধা একটা ডাইনির রূপ ধারণ করে। অনেক দিন পর একটা পাখির ছানা ধরতে পারলাম। এই ছানাকে আমি আমার আইসক্রিম ঘরে নিয়ে যাব আর মজা করে কচি পাখির ছানার মাংস খাবো। কি ব্যাপার, সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল কিন্তু টুকি এখনো বাড়িতে ফিরছে না কেন? টুকির আবার কোনো বিপদ হলো না তো? মেয়েটা আমার উপর রাগ করে কোথায় যে গেল? না না, এবার মনে হচ্ছে কিছু একটা করতেই হবে। এসব কথা ভেবে টুনি বনের দিকে চলে যায় আর টুকিকে খুঁজতে থাকে, কিন্তু টুনি টুকিকে কোথাও খুঁজে পায় না। তাই টুনি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বাবা, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি যে আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। কাঁদিস না মা, কাঁদিস না, আমি দেখছি তোর মেয়ে কোথায় আছে। মারে, তোর মেয়েকে এক দুষ্টু ডাইনি আইসক্রিম ঘরে বন্দি করে রেখেছে। তান্ত্রিক বাবা, এসব আপনি কি বলছেন? টুকিকে ডাইনি বন্দি করে রেখেছে? এখন তাহলে আমি ডাইনির হাত থেকে টুকিকে কি করে রক্ষা করব? মারে, ওই ডাইনি অনেক শক্তিশালী ডাইনি, ওকে মারা অত সহজ হবে না। তবে কিছুক্ষণের জন্য ওই ডাইনিকে নীল আপেল খাইয়ে ঘুম পাড়ানো যাবে। তার মধ্যে ওই আইসক্রিম ঘর থেকে তোর মেয়েকে উদ্ধার করতে হবে। কিন্তু নীল আপেল আমি কোথায় পাবো? আমি তোকে সেই নীল আপেল দিব রে মা, তুই কোনো চিন্তা করিস না। ডাইনিকে নীল আপেল খাওয়ানোর সাথে সাথে ডাইনি ঘুমিয়ে যাবে, আর তখনই যা করার তোকেই করতে হবে। এরপর তান্ত্রিক টুনিকে নীল আপেল দেয় আর নীল আপেল নিয়ে টুনি আইসক্রিম ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। আর উড়তে উড়তে টুনি আইসক্রিম ঘর পেয়ে যায়। আর আইসক্রিম ঘরে প্রবেশ করে টুনি দেখতে পায় ডাইনি টুকিকে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। দাঁড়াও ডাইনি, তুমি এক্ষুনি ওকে খেও না। কে 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 আমার আইসক্রিম ঘরে প্রবেশ করেছে? আমি তোমার আইসক্রিম ঘরে প্রবেশ করেছি। আমি শুনেছি তুমি নাকি এই গরমে আইসক্রিম ঘরে বসে কচি পাখির ছানা খেতে ভীষণ পছন্দ করো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক শুনেছিস। এখন এই কচি পাখির ছানাটাকে আইসক্রিম ঘরে বসে মজা করে খাবো। কিন্তু তুই কেন এসেছিস? আমি এই নীল আপেলটা তোমার জন্য নিয়ে এসেছি। এই আপেল খেলে তোমার মুখের স্বাদ আরো বেড়ে যাবে, তখন তুমি মজা করে কচি পাখির ছানা খেতে পারবে। তুই সত্যি বলছিস? এই আপেল খেলে আমার মুখের স্বাদ বেড়ে যাবে? তাহলে এই আপেল তো খেতেই হয়। এরপর টুনি ডাইনিকে নীল আপেল খেতে দেয় আর নীল আপেল খাওয়ার সাথে সাথে ডাইনি ঘুমিয়ে পড়ে। আর টুনি টুকিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। আমি আর কখনো এমনটা করবো না। সবসময় তোমার কথা শুনে চলবো মা। ঠিক আছে রে মা, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতে আমি অনেক খুশি হয়েছি। দেখলে তো বন্ধুরা, মায়ের কথা না শুনে টুকি কত বড় বিপদে পড়েছিল। তাই আমরা কখনোই মায়ের অবাধ্য হব না, সব সময় মা বাবার কথা মেনে চলবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।